হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আমাদের কলার গাছে হঠাৎই চোখ গেল, দেখতে পেলাম কলার গাছে ছোট্ট একটি কলার মোচা আছে। তাই মোচাটা পেড়ে নিয়ে আসলাম। তারপর ভাবছিলাম এই ছোট্ট মোচাটি দিয়ে কি বানানো যায়। তখন মনে হলো এই মোচাটি দিয়ে ভর্তা বানাই, তোমাদেরকে শেয়ার করব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কলার মোচার ফুলের মধ্যে একটি শক্ত মতো সরু শীষ আর পাতলা সাদা প্লাস্টিকের মতো অংশ থাকে, এ দুটো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি। এবার একটি কাটারি দিয়ে বেছে রাখা কলার মোচার ফুলগুলো কুচি কুচি করে কেটে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি ফুল ওয়াচ করো। এভাবে করে সম্পূর্ণ কলার মোচা কেটে নেব। কলার মোচা কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। জল ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে কেটে ধুয়ে রাখা কলার মোচা দিয়ে দেব। আর কলার মোচার মধ্যে সামান্য একটুখানি লবণ আর কলার মোচার কষের জন্য, কলার মোচা যেন কালো না হয় সেই জন্য এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া আর 4টি কাঁচা লঙ্কা। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে কলার মোচা খুব ভালো করে সেদ্ধ করে নেব। 6 মিনিট জাল করে ফিরে আসলাম। কলার মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। কলার মোচা, রসুন, লঙ্কা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটি শিলনোড়া নিয়েছি। এবার সব কিছু শিলনোড়ার মধ্যে দিয়ে বেটে নেব। তোমরা মিক্সারের মধ্যেও সব কিছু পেস্ট করে নিতে পারো। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। কলার মোচা, রসুন, লঙ্কা সব কিছু একদম ফিনিশিং করে বেটে নিচ্ছি। কলার মোচার ভর্তা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সব কিছু খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে তুলে নেব। প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আবারও উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য সরষে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি শুকনো মরিচ আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এরপর এখানে দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, শুকনো মরিচ, কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে বেটে রাখা কলার মোচা, রসুন, লঙ্কা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি দেখো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এরপর এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে লো আঁচে 3 মিনিটের মতো জাল করে কলার মোচা খুব ভালো করে ভেজে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। কলার মোচা কড়াই থেকে উঠে আসা আর একটুকু জল নেই। কলার মোচা ভর্তা আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এই মোচা ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। কলার মোচা ভর্তা বা বাটা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।